بسم الله الرحمن الرحيم. على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত সভাপতি সাহেব, মাননীয় মুরব্বী সাহেব, আমার প্রিয় যুবক ভাই বন্ধুগণ আর আমার প্রধান সীমা বন্ধুগণ, আমি দুঃখিত সময় মতে আপনারা এখানে আইয়া পৌঁছিতে পারছি না। পয়লা কথা আসলো মাগরিবের পরে আইবা নায়াগ্রাম মাদ্রাসা এখানে বহারি খতম হয়েছে, ডিস্ট্রিক্টর সারা আলিমকল প্রায় জমা হয়েছে। মৌলানা বশির সাহেব মৌলানা তাই খুব জোর করিয়া কমিটি পক্ষ থেকে কইছেন। আমার পড়ার পরে আমি বললাম না, কিন্তু আমার অন্য কাজ আছে। পরে হইলা না, আমরা এটা তো দিন শেষ হয়ে দিব আসর ও বাদে বললাম হচ্ছে যদি আসর করে শেষ হয়ে যাতে তো কোনো অসুবিধা নেই, তো বেশ দূরই না, আমি তো আইটা। এর বাদেও সতর্কতামূলকভাবে আমি বলছি আধা ঘন্টা 3 ঘন্টা দিতে। তোমার কথা হইল এখান থেকে যদি দেরি বই যায় নদী পর্যন্ত যায়, কিন্তু আইয়া ধরতে অসুবিধা হতো না। কিন্তু জুমার দিন মেসা মহলাইতে দেরি করছে, প্রথম শেষ হয়েছে না। পরে আমি মৌলানা কামাল উদ্দিন সাহেব আর বসিরউদ্দিন সাহেব বদলটা হইলাম বলে আমার বিদায়। আচ্ছা, আমি দোয়া করি নেই বরকত হিসাবে, বরকত করিয়া দেয় মুদি পড়িয়া আমার ওই আমরা মারিও নেই। আচ্ছা, আমরা যোগাযোগ করিয়া পরে কামাল সাহেবে আমার লোকে যোগাযোগ করছেন, করিয়া বলছেন ঠিক আছে খুব তাড়াতাড়ি ও বলে আইয়া আর কি ইনো আইয়া রাস্তা তো এখানে তো ব্যাপার তো আর বা খাওয়া দাওয়া কম করে তবে জানো আইসি, কিন্তু এর বাদে রাস্তা খেতেছি না। ওই লাগেছি বুবেদি বাদে আইসি কইসি, এর বাদে আরো গায়ে হামাইয়া কুসমরে বুবাই হামাই দিয়েছি, এর বাদে গিয়া খাওয়া হয়েছি। তো যাই হোক, আল্লাহর হুকুম দেওয়া কোনো সময় যাবে কম। এটা তো আমরা মানুষের কইন 7টার দিন আর 10-10টা 3 ঘন্টা বয়, আর অবাই দিন নাকের মুখে আপনি জো করে দেখায় আর 3 ঘন্টা বই দিন, এটা আর প্রায় সময়। আর কোনো সময় ইলা হয় কইবা না আমি পাইছি না কে আপনার পুরা লম্বা করিব। আজটা কি 8-10 বছর দিব এক মাদ্রাসা ওখানে আছে খাসাগড়, এটা মতিগড় মাদ্রাসা। আমার ইয়াদ আছে মাগরিবের পর থেকে প্রায় 9:30টা মানুষ আসলা ওইটা অত সময় লম্বা পর্যন্ত। এর অর্থ হইল তো মাঝে মাঝে যাও ইনশাআল্লাহ মৌলানা জাবির হোসেন সাহেব আইতরা তাই না ইলে আপনারা নিয়েই বা কাল সময় মতো তাই বাস করবা। এর আগ পর্যন্ত 2-4 কথা আপনারা সামনে যিনি দিছি কথা হিসাবে আর আল্লাহর হুকুম দিয়ে গেছে, মাঝে কি 2-4 কথা মাতিয়া বিদায় নিব ইনশাআল্লাহ। হুজুর কখন পাই এখন বুখারী শরীফ কিতাব খতম হয়েছে, তার কারণ হইল বর্তমানে আপনারা একটা এক তো সারা দুনিয়ার অবস্থা বড় মুসলমানের মধ্যে যে তাজুর অত্যাচার এক মুসলমান হিসাবে আমরা তো সব আমরা যদি দুঃখ লাগে না এ মানা লাগবো আমরা এনারা মধ্যে নবীজি কইছেন সারা মুসলমান আস্থা দুনিয়ার যত সারা মুসলমান সারা ওই লাগে একটা বডির মতো, একটা শরীরের যদি একটা অঙ্গর মধ্যে কোনো জখম লাগে সারা শরীরে এর বেদনা অনুভব করে, সারা শরীরের মধ্যে জ্বর
সকল হিসাবে বিভিন্ন করে এই অদৃশ্যর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এক মুসলমানের উপরে প্রশ্ন দুনিয়ার কোনো জায়গা গুরু অত্যাচার হইয়া থাকে তাহলে সারা দুনিয়ার মুসলমান ব্যতীত হওয়া না যদি কেউ ব্যথা অনুভব করে না তার যদি কোনো আসে যায় না এর অর্থ হইল এর ইমানের মধ্যে সেন্সার হইতেছে আর না এটা প্যারালাইসিস হয়ে গেলে কোথাও বোঝাও যায় না কোনো খাটিয়া নিয়ে যাবে কিচ্ছু বুঝইটা নাই ওরা আমরা সারা দুঃখিত বিশেষ করে গাজার ওই যে নিরীহ মুসলমান তার মাত্রা আজ 2 বছর ধরে মাত্রা 2 বছর আর এই কথা হইলে একবারে মুঠেও দূরিত নাই মুসলমান হতে মারা মুসলমান হতে মারা কোনো কোনো মুসলিম দেশ সকল তলা আছে একবারে ইসরায়েলের লগে পুরা জড়িত যেমন ইউএ ওই যে দুবাই যেটা দুবাই আছে না যেখানে সে দেশ ওই দেশ এগুলো তো আর একবারে ইসরায়েলের লগে এটা ইসরায়েলের এখানে বিতরণ না বাকি দিন কেওলা এমনি তারা দেশের পাবলিক টিভি দিবা বলে কতদিন বাদে বাদে একবার নিন্দা প্রস্তাব করে আর কোনোকে দূর করে কিচ্ছু করে না আর নাইলে আল্লাহ এখন ক্ষমতা দিছিল মুসলমানকে সারাই হইয়া দাঁড়াই গেলে আইজ সারা দুনিয়ার কোনো দুশ্মনে মুসলমানের কিচ্ছু করে আপনারা দেখছেন ছোট মোটো একটা আফগানিস্তান তারা কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই কিচ্ছু আসবে কিন্তু এর বাদেও তারা যখন মজবুত হয়ে গেছে আমেরিকায় তার সারা দুনিয়ার যত শক্তিশালী দেশ আসলো সারা লইয়া 20 বছর চেষ্টা করিয়া শেষে কুকুর কত কোটি কোটি টাকার অস্ত্র শস্ত্র ফালাইয়া তাই মুসলমানের মধ্যে একতা নাই ও একতা না থাকার কারণে সবথেকে বেশি এত দিন নাই 2 নম্বর একতা আমরা মুসলমানের এই অবনতির কারণ কিটা 2টা এটা আমি হইয়ার না এটা কইছেন শেখুল ইসলাম হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি কইছেন মুসলমানের অধঃপতনের 2টা কারণ এক কারণ হইল দিন মুসলমানের কাছে না আমরা দিন থেকে দূরে সরে গেছি 2 নম্বর হইল মুসলমানের মধ্যে একতা আস্থা দুনিয়ার অবস্থা দেখুক আপনারা আর আমরা দেশের অবস্থা দেখুক ও ছোটখাটো জিনিস লইয়া আমরার মধ্যে কত জাত লড়াই ঝগড়া হিংসা হিংসি কথা পর্যন্ত নদুয়া জমিয়ত আহলে সুন্নত কইয়া লড়াই করতে করতে শেষ আমি গরিব ভাই এটা দল হয়ে গেছি যে এটার সারা আপনারা ভাঙিয়ে একবার এইটাই পারতাই না গতিকে যার দল থাকুক কোনো বাধা নেই আর বিতর্কিত কিছু মশলা আছে আর বিশেষ করে আহলে সুন্নত নদুয়ার তো আর জমিয়তর তো কোনো বিতর্কিত মশলা নেই নদুয়ার জমিয়তর মধ্যে একমাত্র 2 সম্ভব আনলাইলে মাসলা মাসাইলের মধ্যে এক সুল বরাবর কোনো বাকি আর আহলে সুন্নতর লগে কিছু মতানৈক্য আছে যেটা মাসলার মধ্যে মতানৈক্য আছে যেটা বিতর্কিত মাসলা এগুনটা তৈরি করা তুমি যদি ওগুলো হক মনে করো তুমি তোমার ওগুলো মানিয়া চলো আমরা যদি হক মনে করি না যে আমরা এগুলো তো আমল করতাম না নমাজের মধ্যে তো কারোর কোনো মতানৈক্য নাই কোনো বিতর্ক নাই নমাজের কোনো বিতর্ক নাই মসজিদ লইয়া মাদ্রাসা লইয়া কোনো বিতর্ক নাই হ্যাঁ কোরআন শরীফ লইয়া কোনো বিতর্ক আসেনি আল্লাহ লইয়া নবী লইয়া কোনো বিতর্ক আসেনি নবীজির উম্মত আমরা সবাই কইয়া থাকতাম নবীজি কইয়া গেছেন আল্লাহ কইছেন এই কথার মধ্যে কোনো দ্বিমত আসেনি না এই ছোটখাটো জিনিস লইয়া হিংসা হিংসি কেউ লাগে করতাম বরং আমরা সবর দিল দিয়া দোয়া করা দরকার যে আল্লাহ সারা দুনিয়ার মুসলমান একবারে শিয়া পর্যন্ত সুন্নি পর্যন্ত একবারে নদুয়া জমিয়ত আহলে সুন্নাত আহলে হাদিস জামাতে ইসলামী যত আছে আল্লাহ নবীজির দুনিয়ার সারা উম্মতের সিরাতে মুস্তাকিম রূপে আল্লাহুম্মা কারণ সিরাতে মুস্তাকিম রূপে তাকবার লাগি আল্লাহ কইছেন আল্লাহ রাসূলে আমরারে এটার রূপে তাকিদ করে ফরসলি কারণ সিরাতে মুস্তাকিম রূপে না থাকলে আখিরাতে মুক্তি পাওয়া যেত না এই সিরাতে মুস্তাকিম যে একটাও আল্লাহর কাছে আমরা নিরপেক্ষভাবে দোয়া করতাম বলে সিরাতে মুস্তাকিম যেটাও হয় ওটার উপরে নবীজির সারা উম্মতরে একানো করিয়া দেও যাতে নবীজির সারা উম্মতে আখিরাতে মুক্তি হয় সারা উম্মতে যাতে আখিরাতে মুক্তি গিয়া আরাম পায় ভাই এখন বুজুর্গ হন এই সমস্যা এখন এই সারা দুনিয়ার একটা আছে আমরা দেশ আছে আপনারা জানেন হক সম্পত্তি লইয়া যে বিতর্ক চলে দীর্ঘদিন ধরে
আমরা এটা মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা দরগা কোনটা বাকি সরকারে ওরা ষড়যন্ত্র করে, এত গভীর ষড়যন্ত্র করে যে আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থান এটা সারা বন্ধুদার লাগাইয়া ভাঙ্গে ফেলাই দিবার ষড়যন্ত্র ও চক্রান্ত করে। আর এটা লইয়া কতদিন ধরে বিতর্ক চলে, মুসলিম পার্সনের লোক ও যুগীয় তুলনায় এটা সারা এর ব্যাপারে অনেক চেষ্টা করে, কিন্তু এটা কোনটাও ভালো রাখতো না। আমরা তো দুর্বল, বর্তমান জমানা হয়ে গেছে গিয়া দূর যার মুলুকটা, এখন হইল দূর যার মুলুকটা। যেমন না ট্রাম্পকে ও ভেনেজুয়েলার আপনার প্রেসিডেন্টকে তুলিয়ে দিয়ে আমি দেশগান তারা একটু প্লিজ ইগুনতে মাত্রা গাজাই দিন ধরে তারা দূর দেশ ও আমরা দেশও বলা মুসলমান দুর্বল, মুসলমানে আতিয়া উড়ালি জানুন না এটা কত মানুষ এর লাগে ইগুন তোর উপরে গুরু অত্যাচার করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইগুন তোর গরুর মাংস বন্ধ করলে কোনো অসুবিধা হইতো না। আনলাইলে যাও না মিজোরাম যা বন্ধ করিয়ে দেখাও না তোমার বাহাদুর, ও নাগাল্যান্ড যা দেখাও না, হ্যাঁ মণিপুর যা দেখাও দেখাও গরুর মাংস হইতে পারবে না হয়ে যাবে, মেঘালয়কে দেখাও না, এটা তো বন্ধুক নিবা। কিন্তু মুসলমানে বন্ধুক নিবা, মুসলমান পদ, মুসলমান সৈক্য, মুসলমানে এটা করুন না। ও কারণে মুসলমান দুর্বল, এই দুর্বল হলোর উপরে গুরু অত্যাচার হইব। আর আমরা উপরে গুরু অত্যাচার হওয়ার মূল কারণ হইল আল্লাহ তাআলার সাহায্য আমরা পেতে হই না। এখন আল্লাহ তাআলার সাহায্য আমরা কিলা পাইতাম, আল্লাহ তাআলা আমরা এইটা সারা সমস্যাটাকে কিলা সমাধান দিতা। এখন বর্তমানে বিভিন্ন হলে চক্রান্ত করিয়া আমরা টোটাল লিস্টটাকে নাম খাটা ও চক্রান্ত চলে। আপনারা জানেন অনেক মানুষ জিন্দা তার নাম আইর মুদ্রা লিস্ট মানুষ হলো জিন্দা, কিন্তু তার মৃত মানুষের লিস্ট মধ্যে তার নাম বাড়িয়ে ও ওটা ষড়যন্ত্র চলে। গতিকে এই সময় আমরা আল্লাহ তাআলার সাহায্য যদি পাই না আমরা রাখি, এবং আমরা আল্লাহর সাহায্য কিলা হইতাম, আল্লাহ সংক্ষেপে দুই বাক্য আমরা সারা সমাধান দিয়েছি। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে মানুষে আল্লাহরে ডরাই নিব, ভয় করি নিব, আল্লাহরে যারা মানা লাগে ওরা মানি, তার যত বড় সমস্যা হোক না, যত কঠিন সমস্যা হোক, আল্লাহ তারে এই সমস্যার তাকে বাহির হইবা আর মুক্তি হইবার ব্যবস্থা করিয়া দিবা। আর তারে আল্লাহ তাআলা কল্পনাতীত ভাবে রুজি দান করবা, তার জরুরত পুরা হইবে। আল্লাহ তাআলার পাক্কা, আল্লাহ তাআলার পাক্কা ওয়াদা। এর পিছনে একটা ঘটনা আছে, ঘটনা হইলে আপনারা দেখবা কি জাত বিপদ থেকে আল্লাহ তাআলা কিয়া মানুষের রেহাই দিতে পারে। এখন সাহাবী সালিম এনে দুশ্মন হলে বন্দী করছে, এই জমানার দুশ্মন হলে যখন বন্দী করতা তখন একবার জানি মারি মারি আইসাইকুল্লাহ নাই এখন দিয়ে আপনার অপহরণ করিয়া নিলাগি নিয়া আরের বাদে ঠেকা লইয়া চালি সীতা ঠেকার লাগি নিতা না, সীতা গান শেষ করার লাগি, ধ্বংস করার লাগিয়া অপহরণ করতা। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু আনহুর ছেলে সালিম, এই কম বয়সী যুবক এই যুবককে ধরিয়া দিছে। পঞ্চায় একজন মানুষের হুয়া যদি দুশ্মনে ধরিয়া দিয়া যায় তাই মারি লইবা একেবারে পুরাপুরি বিশ্বাস। তখন আর মার মনের অবস্থা কিটা হইবা, বাকি দিবা বাপে তো তুমি তুলাও বলা সবর করবা, মা সবর কথা বলবা। ওরা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একবারে বেসবর মতো হয়ে গেছে, আর বেশ চিন্তার মধ্যে পড়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আউফ ইবনে মালিককে গিয়া নবীর কাছে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুয়া সালিমকে তো দুশমনে অপহরণ করে নিয়ে গেছে, আর সালিমর মার তো আর কোনো ফলে শান্তি হইতরা না, তাই একেবারে অস্থির কিতা। ও তখন নবীজি কইলা, তুমি তাই এক কাম করিও, আল্লাহরে বলে তাকওয়া বলে, আর বেশি বেশি করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দুই আমল কইয়া
এখন ইকানো তাকওয়া অবলম্বন করা আল্লাহরে ডরাও এর অর্থ কিনা বাহ্যিকভাবে এর অর্থটা বোঝা যায় যে বেসবল তাকওয়ার মানে আল্লাহরে ডরাই মানে কিতা পুরা দিন যে ফলো করা দিনের যতটা কথা আছে সারারে মানিয়া চলে। এখন দিনের হুকুম হইল আল্লাহর হুকুম হইল যদি কোনো মুসলমানের উপরে বিপদ হইয়া পড়ে কোনো মুসিবত পায় তাও হইলে সবর বেসবর হইত না আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতো সবর করতো বলে আল্লাহ যে ফায়সালা হয়েছে আমার তো আর করবার কিচ্ছু নাই আল্লাহ আমার সাহায্য কর্তা আল্লাহর ফায়সালা আমি মানি কথাও বোঝা গেল ওইখানে তাকওয়ার অর্থ যে আল্লাহরে ডরাও এর মানে হইল আল্লাহর ফায়সালা যেটা আছে এটার উপরে তুমি তাই কোনো হিম্মত কোনো রকমের কোনো বিরূপ মন্তব্য করিও না আর লগে লগে তুমি তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করো যেন তুই একটি এসে মাতি যাবার পরে হঠাৎ দুশ্মন হলে তানে তো নিয়ে ভাঙ্গিয়া তৈছই আর তারা কোনো এক কারণে ব্রেকিয়া লই গেছে আর সালিমের সুযোগ হইয়া তাই বান থাকি ছুটিয়া পাড়ি আসছে আইবার সময় পাইছেন তারা উট একটা এই উটের উপরে বই গেছে উটের উপরে বইয়া আর তো উঠে লইয়া রান্না দিছে আরো লগেই আরো উল্টা আসলে আরো 50টা হিগুন্তরে তোলা আঁকিয়া দিছে না হাবুলি ফল করছে পঞ্চানলা বলে আমি আঁকিয়া দিলে ফল করার কথা এটা আল্লাহর পক্ষ থেকে এটা হয়েছে ব্যবস্থা হয়েছে তাই এক উটের উপরে বইছে আর আরো 50টা উট লগে কোয়া আরো আগে গিয়া পাইলা 4000 ছাগলের খাল এটা দেশে ওলা বেশি বেশি ছাগল পালন করে হাজার হাজার 4000 ছাগলের এক পাল হয়েছে ভাইয়া ইগুন করে তোলা আছে ছাগল ঠানিয়ে লিয়া দেওয়া যায় রসি লাগাইয়া ঠানিয়ে লিয়া দেওয়া যায় কিন্তু খালি কোনো মতে আঁকিয়ে 4000 ছাগলের পাল ইগুন করে লিয়া দেওয়া যায় এর বাদে বাড়ি গিয়ে হামাইছো টাইম দুটোর উপরে সুয়ার 50টা উঠ লোকে পরে আরো 4000 আর দুশ্মনের অঞ্চল থাকিয়া ফাঁস দিয়া এটা বহুত জায়গা আইছো আর মুসলমান এরিয়াত আইছো এখন আর দুশ্মনে আর লাগাল হইবার কোনো উপায় নেই বাড়িতে আবার বাদে হযরত আউফ ইবনে মালিক আশজারি রাদিয়াল্লাহু আনহু আর তার মা তার স্ত্রী দলন তো খুব খুশি হয়েছে কারণ কুয়ার পয়সা চাই দিসলা একেবারে তার তোলে তাকিয়া মুক্তি হইয়া ফুয়া শুকিয়া আইসো এটা কত বড় খুশির কথা নাই খুব বেশি খুশি হইসো খুশি হইয়া ও টাইম একটা বন্ধ ফুয়ারে গোলা জুড়াইয়া দর্শন এরপরে তার বড় চিন্তা হয়ে গেছে ইয়া আল্লাহ ফুয়া তো শুকিয়া আইসে ওইলে আমরা তো ইমানদার মানুষ না হোক হিসাবে তো কোনো মানুষের কোনো কিছু আমরা লইতে পারি না নিতে পারি না এখন ও যে দুশ্মনের উপরে ছাগল আর উঠ লইয়া আইলো আমরা ছেলে এগুলো আমরা কিনা ও নবীজির কাছে নিয়ে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা রে নাজাত দিলেই আপনার দুয়ার বরকতে ওইলে এখন আর সমস্যা আমরা হয়ে গেছে এবারে আইতে সময় তো উঠ 50টা হয়ে গেছে আমরা পরে 50টা উঠের দাম কত একটা উটের দাম 2 লাখ টাকা 50টা হইলে তো কোনো কোটি টাকা আর 4000 ছাগলের আর কত দাম ও অত টাকার সম্পত্তি লিয়া আইছে নবী বললে ইয়া রাসূলুল্লাহ বলে দেখো দুশ্মনের লগে যে দুশ্মন হলে বান্দিয়া নিশলা কয়েদ করিয়া নিশলা এর লগে তো তোমার দান কোনো চুক্তি আছে নাই তারা তোমারে মারবার লাগিয়ে আক্রমণ করছে তোমারে বান্দিয়া নিচে কাতল করতে হইয়া তুমি সুযোগ হইয়া ছুটিয়া তার মাল লইয়া আইছো গতিকে ই মাল এটা তোমার লাগি চাই এটা মালে গনিমত এটা ঘুরাইয়া দেবা লাগতো আইজো এটা আপনার সারা দুনিয়ার আইন আছে ও আর চীনের লোকে যদি ভারতের লড়াই লাগে আর যুদ্ধ লাগার বাদে চীনে যদি কিছু দখল করিলায় আর কিছু অস্ত্র শস্ত্র কিছু মাল সম্পদ কথা যদি লইয়া যায় কি ভারতের ঘুরে জানতে পারবানি কিবা তো ভারতে যদি চীনের কিছু লইয়া হয় পাকিস্তানের লগে লাগে পাকিস্তানে যদি কিছু লইয়া যায় কি বা পাকিস্তানের কিছু ভারতে লইয়া হয় কার্গিল যুদ্ধ হইছিল দেশের ক্ষতি হয়েছে না বলে অস্ত্র শস্ত্র এক দেশের আরেক দেশে দখল করছে ঘুরে দেওয়া লাগছে এটা লাগে না
এটা হলো মালে গনিমত। হ্যাঁ, কোন মুসলিমর কোন মাল আপনি ইলা যদি হয় না, অর্থাৎ যুদ্ধ করিয়া যদি আপনি আনুন তাহলে তো ঠিক আছে, এটা চীনের লগে লাগছে যুদ্ধ আপনি লইয়া ইলা, এটা ঠিক আছে। কিন্তু ও দেশের কোন মুসলিমের কোন মাল আপনি বিনা অনুমতিতে আনতে পারতা না, এটা আপনার লাগি না জায়েজ হারাম, এটা আপনার লাগি জায়েজ না। কেন লাগে? আমরা এই দেশ এটা একটা সংবিধানের অধীনে চলে, এই সংবিধান আমরা সারাই মানছি। গতিকে আমরা দেশের সারা নাগরিক সকল চুক্তিবদ্ধ যে আমরা একে অন্য ক্ষতি করতাম, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপরে কোনো জুলুম অত্যাচার করতাম না, সেওর কোনো ক্ষয়ক্ষতি করতাম না, সেও কোনো সম্পদের নষ্ট করতাম না। অন্য মানুষের কেউ ভিতরে মানুক আর না মানুক, আমরা ইসলামের নির্দেশ হইল যখন আমরা চুক্তি করে নিয়েছি দেশবাসীর লোকে যে আমরা তোমার কোনো ক্ষতি করতাম না, আমরা তোমার কোনো সম্পদের শুরু করে নিতাম না, আমরা লাগি এখন আর জায়েজ নাই কোন হিন্দু মানুষের কোন মুসলিম মানুষের কোন জিনিস চুরি করে নেওয়া বিনা অনুমতিতে নেওয়া, এটা আমরা লাগি জায়েজ নাই। আমি ওখানে কোয়াত আসলাম, দেখুন চাই হযরত আউফ ইবনে মালিকের ছেলে জান বাঁচিবার কোনো উপায় নাই, এত বড় বিপদ হইতে পারছে, এত বড় বিপদ, বাঁচিয়া আইবার কোনো আশা নাই। আল্লাহ কইছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তুমি তাই আল্লাহরে ডরাও, যাই আল্লাহরে ডরাইবা আল্লাহ কাম বিপদ কাটিয়া তানে উদ্ধার হই দিবা। কিলা উদ্ধার হই দিছে বলছে দাঁড় তোলে তাকে বার করিয়া দিলা না নিয়া ও ওরা দাঁড় তোলে তাকে আল্লাহ মানুষের উদ্ধার হইয়া দিলি, বা যদি মানুষে আল্লাহরে আসাল লগর ডরাই দেয়, আল্লাহরে যদি মানিয়া আসে, আল্লাহরে ডরাইবার অর্থ দিলা, আল্লাহরে ডরাইবার অর্থ হইল ইসলামের 5টা বিভাগ আছে, 5টা বিভাগ আছে। 1 নম্বর হইল ঈমান, আমরা ঈমান আল্লাহর উপরে রাখতাম মজবুত ভাবে, আমরা রেখে খাটিলাও মারিলাও যা করবার করো, কিন্তু আমরা ঈমান চাইতাম না, ইসলাম ধর্ম চাইতাম, আমরা মৌত পর্যন্ত এর উপরে টিকিয়ে থাকবো, সেওর লগে আমরা কোন রকমের কম্প্রোমাইজ ঈমানের ব্যাপারে করতাম, এতে আমার জান যাও কার তাহক এতে কোনো পরোয়া। ও কয়েকদিন আগে আপনারা বুঝছো পার্লামেন্টের ডিবেট হয়েছে, কেউ মিলে বন্দে মাতরম মুসলমানে পড়ি না, বুঝছে না? এখন মুসলমানে বন্দে মাতরম কেউ লাগে পড়ি না, বন্দে মাতরম পড়িলে ইমান থাকে কেউ লাগে, অথচ অনেক মুসলমানে পড়ুন জানেন না, মূর্খতার কারণে পড়ুন। বন্দে মাতরমের অর্থ গীতা, কলিমার অর্থ গীতা পয়লা ওখানে আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত নাই, আল্লাহ ছাড়া কারোর কোনো পূজা নাই। আর বন্দে মাতরমের অর্থ দেশ রে আপনি সম্বোধন করিয়া করায়, ও দেশ আমি তোমার পূজা করি। এখন আপনি তো দেশের পূজা করলাই, আল্লাহর পূজা রইল, এখন আর আল্লাহ মানতা নাই, তার ইবাদত করলেও আল্লাহ আর এটা কবুল করতা না, কারণ আপনি শিরক করতেছেন। আর শিরক এমন বড় গুনাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক কোনদিন মাফ দিতা না, অন্য গুনাহ আল্লাহ চাইলে মাফ দিবেন, যারা চাইবা মাফ দিলেইবা, কিন্তু শিরক করে লইছে ওরা কুফর করতেছে, কোন কথা ইনকার করে লইছে, ইসলামের কোন কথারে কোন বিধানে ইনকার করে লইছে, অস্বীকার করে লইছে, তারা আল্লাহ কোনদিন মাফ দিতা না। এই যে আপনি বন্দে মাতরম পড়িয়া দেশের পূজা করতেন, এখন আমরা উপরে দাবি করা মুসলমান হল ডাক্তা, এরা দেশের প্রতি কোনো প্রেম নাই, দেশপ্রেমী নাই এরা, গতিকে এরা বন্দে মাতরম না পড়লে এই দেশে থাকতে পারত না, পাকিস্তানি করতাম, ওরা দাবি উঠেন না। কিন্তু মুসলমানের কইতরা না না, মুসলমানের আর কোনো সার্টিফিকেট দেওয়া লাগতো না, দেশপ্রেমর মুসলমানের সবথেকে বেশি রক্ত দিছে এই দেশের, সবথেকে পয়লা 1947 নয় 1803 ইংরেজি, সবথেকে পয়লা এই দেশে স্বাধীন করবার লাগিয়া যে ঘোষণা দিছ, আর কইছেন যে মুসলমানের লাগে এই দেশকে স্বাধীন করাটা ফরজ হয়ে গেছে। এক মুসলমান আলিমে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে রহমাতুল্লাহ আলাইহি, এই সময় ভারতের ভাষা আসলো সরকারি ভাষা ফার্সি, ফার্সি ভাষায় তাই নেকিয়া ঘোষণা
দিছই ফতোয়া দিছই সেই ফতোয়া আইনও আমার কাছে আছে আমার কাছে কিতাব আছে ফতোয়া আজিজি এই কিতাবের মধ্যে এই ফতোয়া এটা আইন লেখা আছে এটা আমি ওই কারণে তোরা বিস্তারিত কইয়া অনেক সময় আপনারা কারোর সামনে কইলেন কোন মুসলিম ভাই ওই ইনকার করবা কইবা না এটা তোমার তার মুখর কথা তুমি তাই খালি কও হাজার হাজার আলিম শহীদ হইছ লক্ষ লক্ষ মুসলমান শহীদ হইছ এটা তোমার তার মুখর কথা এটার কোনো যুক্তি নাই এটার কোনো প্রমাণ নাই ও আমি প্রমাণ দেখাইবার লাগে ইলা যদি কেউ কোনো রেকর্ড দেখাইতে পারে দেখাও বলে না আমরা তো সবথেকে বেশি কুরবানি দিছি আমরা ত্যাগ স্বীকার করছি দেখাও তাহলে ইলা লেখা কোনো রেকর্ড থাকলে আমরা দেখাও আমরা তো দেখাইতাম পারিয়া আও যে আশা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 1803 ইংরেজি যে ফতোয়া দিয়েছে সেই ফতোয়া আইও আমার কাছে আছে আমার কাছে আছে কিতাব আছে তো দেখতে চাইলে আমি দেখাইতাম পারবো আমার কাছে আলহামদুলিল্লাহ তাহলে এর বাদে শত শত বছর এই মুসলমান কয়েক আপনার দশক পর্যন্ত মুসলমানে এই দেশের লাগে যুদ্ধ করছে আর রক্ত দিছে আজ যারা সার্টিফিকেট তারা তো আপনার দুয়র লোকে ইংরেজর দলালি করছে সাবর করে এটা হচ্ছে সাবর করে আপোষ করছে হ্যাঁ আর আজ তারা আমরা কাছে সার্টিফিকেট সাওয়া দিয়েছি আমরা যতটা রক্ত দিছি এর 100 ভাগের 1 ভাগ তারা তো পসিনা অর্থাৎ তারা তো গাম করেছে আমরা কাছে কত সার্টিফিকেট চাই আজ মুসলমানের আলহামদুলিল্লাহ কারগিল যুদ্ধ মুসলমান আগে আসে হ্যাঁ এই মাত্র যে আপনার সিন্ধুর অপারেশন গেল সুফিয়া কুরাইশি আরো কত মুসলমান উপরে ইগানো দিয়া যুদ্ধ অংশগ্রহণ করছে আব্দুল হামিদ আরো বহুত বড় বড় আমরা এই সেনা দিয়া তারা জান দিছই দেশে রক্ষা করবার লাগিয়া তারা চেষ্টা করছেন কোনো গাদ্দারি আমরা লগর একজন এই মানুষ আমরা খাতিরর মানুষ বাউল এই এখন তো পুরা আপনার আলিমুল্লাহ খান দেখা যায় রিটায়ার্ড হয়ে গেছে তাই বড় কামান্ডু আসলা আর এখন আমি মাঝে মাঝে যাই কারণ কোনো সময় তো স্থির লাগি আমার নেই বা সামনে তো আয় মানুষ এখনো যে সাই দেখতে ডর লাগে তাই কইলা কার্গিল যুদ্ধ সময় হলো হয়েছে এক সময় যুদ্ধ করতে করতে বন্দুকের গুলি শেষ হয়ে গেছে যুদ্ধর ময়দানও বন্দুক তো আছে গুলি নাই উপায় আছে সামনে দুশ্মন আইসে একজন সেনা পাকিস্তানি সেনা আইসে পান্ডায় গুলি বন্দুক তাওড়াইয়া আইসে একবারে তার দাম লইছে তাই দৌড়িয়া আইয়া দর্শন তার না মানুষ খুব শক্তিশালী দরার বাদে তো দুজনে লড়াই শুরু হয়েছে তাই ফলে কি বলা নিশ্চয় এটা গুলি ছাড়ি দিছে তার ফাওয়ার থরুবাই গিয়া হয়েছে আর এর বাদে তো দুজনে লড়াই চলছে এটা তো আর বন্দুক ছাড়ে না আর তাইও ছুটাইতে পারেন না শেষে খাবো করিয়া এমনি মারসুন বন্দুক করবা যদি তার ফটা পড়ে যেমনি মারসুন করে যে উঠিয়া পড়ছে হইতে এর বাদে আমি লই দিছি বন্দুক আর তার বুকুর উপরে উঠিছি উঠিয়া তার বুকুর উপরে আমি ওই বন্দুকটি গুলি করছি মারছি আর আমার ওই যে তরুবাই গুলি আনাইছিল লোকে চুরি আসলো চুরি পার করিয়া তরুবাই হাঁটিছি হাঁটিয়া গুলি পার করিয়া আন্দাজ হইতে এর বাদে আরো একজন আফজল ভাই হইল মাদ্রাসাত লাগাই একজন ওরা রিটায়ার এই কইলা যে সময় কার্গিল যুদ্ধ ওটান দারোয়াইয়া পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ইয়ে করছে একবারে দারোয়া ও আরো সামান্য 2-4 রাত যদিও বা হইয়া পড়তো তা না হে আমরা মুসলমানে আলহামদুলিল্লাহ ত্যাগ স্বীকার করছেন দেশর লাগিয়া আর আপনার বন্দে মাতরম পড়ার নাম কোনো দেশভক্তি না ও কয়েকদিন আগে আপনারা আসামের ফেসবুক ইউনিভার্সিটি আপনার একজন বড় মানুষ একজন দায়িত্বশীল ব্যক্তি ধরা খাইছেন এই আপনার ভারতের মিলিটারি বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য ISI এর হাতে উঠাইয়া কিন্তু মিনিটও আপনারা জোর পাইতেন মিডিয়া কিটা হওয়ার এলা আরো কত যে পাকিস্তানের দলাল হল অন্য ধর্মের মানুষ করা হয়েছে এটা মিডিয়া তাই না এটার চর্চা নেই আর মুসলমানদের মিশামিশি ভাবে ধরিয়ে নেওয়া হয় এই যে আপনার দেশের গাদ্দারি করে ISI লগে তার সম্পর্ক বুজুর্গ হলার ভাই হল আমি ওখান কথা শুনলাম যারা ও ফরিদরা যারা বন্দে মাতরম এরা গাদ্দারি করে আমরা দেশপ্রেমী হইলে বন্দে মাতরম পড়ার দরকার নাই আর বন্দে মাতরম আমরা কোনোদিন বলতে না
কারণ আমরা ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ ছাড়া কেউর পূজা করার কোনো জাত কোনো গুঞ্জাইশ না, একবারে লেশমাত্র কোনো সুযোগ নেই। আমরার কাছে সবথেকে মায়ার সে মা নানি বাপ মা। কোন মুসলমানে তার মার তার বাপর পূজা করতে পারেনি, পারে না। আমরার কাছে আল্লাহর বাদে সবথেকে সম্মানী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুসলমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতে পারেনি, না। সবথেকে মায়ার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোন মুসলমানে আল্লাহর রাসূলের পূজা করতে পারে না। দেশের পূজা কি আছে? হ্যাঁ, কোন বড় কোন ব্যক্তির কিভাবে পূজা করবে? এবং তুমি তোমার ধর্মের অনুমতি দিছে, তুমি সাপেরও পূজা করতে পারো, মাছেরও পূজা করতে পারো, গাছেরও পূজা করতে পারো, উন্দুরেরও পূজা করতে পারো, আপনার বাল্যুকেরও পূজা করতে পারো, আপনার অনুমানেরও পূজা করতে পারো, পেশাবের রাস্তারও পূজা করতে পারো। যেটা মনে হয় তোমার ধর্মের অনুমতি দিছে, আমি তো কোনো আপত্তি করি না, এটা তোমার ব্যাপার। তোমার ধর্মের উপরে আমি কোনো প্রশ্ন করি না, হ্যাঁ, কোনো আক্রমণ করি না, তুমি তোমার করতে পারো, কিন্তু আমি করতাম না। আমার ধর্ম এটা অনুমতি দিছে না, কেউ লাগে দিছে না। কারণ হইল এটা যদি অন্য কারোর সামনে আপনি মাথা নত করো না, পূজা করো, তাহলে এটা আল্লাহ তাআলার লগে বহুত বড় অবমাননা, আল্লাহ তাআলার ব্যাধি। এটা সাধারণ যুক্তির কথা না। আল্লাহ তো আমরা যতটা বুঝ দিছুন না, বিরোধ দিছুন করতে মানুষ। তোমরা চিন্তা করো না, আমরা আল্লাহর সম্মান দিতাম সবথেকে বেশি সম্মান। আল্লাহ সবথেকে বেশি সম্মান পাইবার উপযুক্ত, তাহলে সবথেকে বেশি সম্মান কিতা হইব? ওরা সম্মান দেওয়া লাগবে যে সম্মানটা আমরা আর কেউরে দেই। ভাই, যে মাথাটা নিয়ে আপনি বেঙ্গর সামনে রাখি দেও, সাগর সামনে নিয়ে যে মাথাটা রাখি দেও, ও মাথা ওটা নিয়ে যদি আল্লাহর সামনে রাখতে ফিরে যায় না, মানে আল্লাহর বেঙ্গর সমান সম্মান দেয় না। গতিকে দেখুন কত যুক্তিসঙ্গত কথা। এই কারণে আল্লাহ ছাড়া কেউর কোন পূজা ইসলাম ধর্মের মধ্যে নাই, কোন সূর্য নমস্কার নাই, কোন মূর্তিরে প্রণাম দেওয়া নাই ইসলাম ধর্মের মধ্যে। মইনুল হক মিনিস্টার রহমতুল্লাহ আলাইহি পার্লামেন্ট ওলা কোন এক মূর্তির সাথে প্রণাম দেওয়ার এক সময় ওলা আসলো, তখন সব মেম্বার অফ পার্লামেন্টর সম্মান দিছিল, প্রণাম জানাইছিল, তাই না ভক্তি করিয়া বলছিল, প্রতিবাদ করছিল, না না আমি এটা হাই, আমার ইমানে আমার ধর্ম এটার অনুমতি দেয় না। এখন তো আন্দাজ করুন, শত শত মানুষের সামনে তাই একলা, আরো মানে ইসলামের লোকে আর মুসলমানের লোকে তো হিংসা এটা আগে থেকে চলিয়া, আর এই সময় তো নয়া দেশ স্বাধীন হয়েছে, আরো নয়া আপনার হিংসা এটা আরো তাজা হয়েছে, তরতাজা। এই অবস্থায় তো সারা তানে খাইলেই না, ওরা তান ভাই বিক্ষুব্ধ হয়েছে, তাহলে বড় থাকি বড় সাদা কিলা দিতা, তাই বলছি না না আমি কেউর লোকে ইমানের ব্যাপারে, আমার ধর্ম আমার ইসলামের ব্যাপারে কেউর লোকে কম্প্রোমাইজ করতে পারতাম না। আল্লাহ তারে বলিতে এর বাদে পার্লামেন্টের মেম্বার আসলা জমিয়তুল উলামা হিন্দর জেনারেল সেক্রেটারি হযরত আল্লামা হিফজুর রহমান সিলহারুল রহমাতুল্লাহ তাই লুটিয়া প্রতিবাদ জানাইছেন, কইছেন মইনুল হক মিনিস্টারের কথা ঠিক আছে, এটা সংবিধানে আমরা অধিকার, প্রত্যেক দেশের নাগরিক তার ধর্ম লইয়া কেন বাঁচিবার অধিকার আছে, যে কোনো ধর্মর কেন পালন করতে পারে, ধর্ম প্রতিষ্ঠান বানাইতে পারে, ধর্ম প্রচারও করতে পারে, তবলিগও করতে পারে। আপনি পারবা কোনো মুসলিম গিয়া কোনো হিন্দু গিয়া যদি ইসলামের দাওয়াত দেয় যে ভাই দেখো ভাই আমি তোমার লাগে কাকাঙ্ক্ষী, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি চাইয়া মরার বাদে আমিও মুক্তি নিতাম, আমিও চিরদিনের সুখী নিতাম, চাইয়া তুমিও সুখী নিতাম, তোমারও কষ্ট হইত, আমি ও কারণে তোমার তুমি ইসলাম ধর্মটা কবুল। যদি আমরা সৎ সাহস করিয়া কোনো হিন্দু মানুষরে কোনো গরু মুসলিম মানুষরে হেকমতর ভিতরে যদি আমি দাওয়াত দেই, তাহলে এটা কোনো অপরাধ, এটা কোনো অপরাধ নাই। সংবিধানে আমরা এই অধিকার দিচ্ছি, আপনি তো করতে হ্যাঁ খেওরারে বল প্রয়োগ করে মুসলমান বাড়িতে, খেওরারে রূপ দেখাইয়া মুসলমান বাড়িতে পারতাই নাই, খেওরারে ভয় দেখাইয়া মুসলমান বাড়িতে পারতাই নাই। আর এটা ইসলামে আমরা অনুমতি দিছে না, সংবিধানে যারা ইমামত অনুমতি দিছে না, এর আগে ইসলামে আমরা নিষেধ করছে লা ইকরাহা ফিদ্দীন,
জুড়ে খাওয়ার মুসলমান বানানি নাই। আজ ৫৭টা মুসলিম রাষ্ট্র এটা তো নামতে আসছে, কিন্তু কোন একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আপনারা হুঁশিয়ারি আজ পর্যন্ত এটার তো কত শত শত হাজার হাজার গড় মুসলিম মানুষ আছেন, হিন্দু মানুষ আছেন, আরবের কান্ট্রি সকলের মধ্যে, মুসলিম দেশ সকলের মধ্যে কোন দেশের মধ্যে জোর করিয়া কোন একজন মানুষের মুসলমান বানানি হইছে বলিয়া আজ পর্যন্ত পাইছেন দেখবো বলে না, এটা তো তারা দেশের বলে জি না। ৭ সমুদ্র যদি হফারও যদি কোনটা হইয়া থাকে, মিডিয়ার কাছে মুসলমানের দোষ লুকাইয়া থাকার কোন উপায়, মুসলমানের উপরে বড়টাই বড় জুলুম হইলে এটা তো মিডিয়াতে নাই। কিন্তু মুসলমানের যদি এখানে মাটির তলে হামাইয়া কোনো দোষ করে, মিডিয়া এটাও কুড়িয়া হয়। এদিকে ইলা যদি কোনো একটা ঘটনা কোনো দেশের মধ্যে ঘটিত, তাহলে নিঃসন্দেহে আপনারা মানিয়ে নেবা এটা মিডিয়ার মধ্যে আহিত আস্থা, এই আস্থা দুনিয়া এটা আন্দোলন সৃষ্টি করে। কিন্তু কোন দেশের কোন মুসলমানের কোনদিন কেউরে জোর করিয়া মুসলমান বানাইছে না, বানায় না, কারণ ইসলামী এর অনুমতি দিচ্ছে। মুসলমানের কি লাগার জন্য জোর করে মুসলমান বানাইব? মুসলমানের তো দাওয়াতও দিতে না, আমরা তো দাওয়াতও দিই না, আমরা ডরাই। আমরা এমনি যদি দাওয়াত দেওয়া যাই যে আমরা রুগী আরো উল্টা আরো কত রকমের দোষ লাগাইয়া নিয়ে আমরা হয়তো জেলের মধ্যে বন্দি করে নিতে পারবো, কথা ডরাইয়া আমরা কি সৎ সাহস নাই, গতিকে আমরা দাওয়াত দিই। অথচ সংবিধানে তো আমরা পারমিশন দিছে, আমরা যদি চাই তাহলে দাওয়াত দিতে পারি। যাও, আমি কথা আসলাম ওখান ইমান আমরা ঠিক রাখা লাগবো, মজবুত রাখা লাগবো। ইমান ছাড়া আখেরাতে মুক্তি পাইবার কোনো উপায়। আর ইমান খারে কয় এক কথায় শেষ কথা হইল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লইয়া বা দিনে ঘুরাঘুরি মানি লওয়া, দিন দিয়া কবুল করি লওয়া, মানি লওয়া না হইল। আল্লাহ রাসূলে যেগুলা কথা কইছেন সত্য কইছেন, তার কথার মধ্যে ভুল নাই, কোনো মিথ্যাচারিতা নাই, এইগুলা একদম নিশ্চিত সত্য। আল্লাহ রাসূলের দিন যে পুরাপুরি ভাবে দিল দিয়া কবুল করা, মানার নাম হলো ঈমান। এখন আল্লাহ রাসূলের কথা কেউ মানল না, অনেক সময় কিছু বালা বালা শিক্ষিত মানুষের সন্দেহের মধ্যে পড়ে যায়। তো দেখা যায় আমরা এটা মূর্তি মূর্তি ঘুরা করি না, বা আমরা নিরাকার একজন উপরালা একজন আসুন, তাই সব এখন এটাও মুসলমান নেই, এটাও মুক্তি খাই পায়, সন্দেহ কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। এই মুমিন নাই, এই মুসলমান নিজের মন করা ভাবে আল্লাহরে মানলে মুসলমান হওয়া যায়। আল্লাহ রসুলের শিক্ষা মতে যদি আল্লাহরে মানে কলিমা বল, তখন যে আমি মুসলমান। ইহুদিয়ে সব মানে, যত নবী রসুল ওখানে আছেন সারা মাত্র, খালি ঈসা আলাইহিস সালাম আর আমরা নবী। আল্লাহ মানুন, দুজক মানুন, বেহেশত মানুন, মরার বাদে জিন্দাও মানুন, হাবুবটা মানুন। সেটা এখন ইহুদি মুক্তি হয়ে দিতে না, মুঠেও না। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, আল্লাহ মুখা ফতোয়া হতে দে আল্লাহ। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাব দে খ্রিস্টান আর ইহুদি, এরা আহলে কিতাব করছে। এরা আল্লাহ হতে এটা পরিষ্কার ভাবে কাফের, কারণ এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইনকার করছে। আর খ্রিস্টানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইনকার করছে, আর ইহুদিয়ে ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইনকার করছে। গতিকে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে এক মুসলমানে সব মানে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে মানে না, কোনো একজন নবীরে মানে না, পারবনি মুসলমান থাকতে না। গতিকে ইমান আমরা মজবুত করিয়া পাক্কা করিয়া রাখা লাগবো, শুদ্ধ করিয়া রাখা লাগবো। এই ব্যাপারে আলিমহলের কাছে জানা লাগবো, পড়া লাগবো। বুনিয়াদি এই শিক্ষা যেটা ওটা আমরা মজবুত করা লাগবো, সবাই মুক্তাব শিক্ষায় আমরা মজবুত করা লাগবো। একটা বিভাগ হইল ইমান, 2 নম্বর ইবাদত। ইবাদতের মধ্যে নামাজ 5 ওয়াক্ত আমরা পড়া লাগবো। এই নামাজের মধ্যে ত্রুটি করলে কোনো মতে আমরা মুক্তি নিতে পারতাম না। আমরা দুজক জ্বলিয়া ইমান থাকলে তো মুক্তি পাইব, আনলাইলে সুদাসুদি আমরা ব্যস্ত হইতে পারতাম না। নামাজ 5 ওয়াক্ত আমরা পড়া, এর বাদে রমজান মাসে রোজা রাখা লাগবো। যারারে আল্লাহ পাকে টাকা পয়সা দিয়েছেন বছর একবার শতকরা 2.5 টাকা হারে যাকাত আদায় করা লাগবে। আর যারারে আল্লাহ তৌফিক দিয়েছেন জীবনে একবার তাও
কমপক্ষে হজ করা লাগবে আর কবিরা গুনাহ তাকে বাঁচিয়ে থাকা লাগবে তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো চিন্তা নেই। 2 নম্বর ইবাদত। 3 নম্বর হইল মুআমালা, লেনদেন। আজকাল লেনদেনের মধ্যে মানুষ এত দুর্বল আর এত খাস্তা হয়েছে, ইয়া আল্লাহ কোনো মানুষের লেনদেন না দিয়া কি করতে দিয়া রব্বি হতো হতো এবারে বালা 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 ঋণ নিয়ে আনলে আর বোঝা যায় না এমনি মুসলমানই আছে সন্দেহ। হ্যাঁ আসলে কি ব্যাপার দেবা এটা কি ব্যাপার? আল্লাহ তো দান হক চাইলে ছাড়ি দিতে পারো, মাফ দিলে দিতে পারো, কিন্তু আরো মানুষের হক আমি মারছো বুঝে শুনতে বড় কঠিন। আরো কিয়ামতের দিন সোয়াব দিয়া যাইতে লাগে আর সোয়াবের টুকটা খুলেই তো না, তার গুনাহ আপনার মাথাত লইয়া দুধ মানুষের হক এটা বড় মারত। কোনো মানুষের এক টাকাও আমরা কোনোদিন আত্মসাৎ করতাম না, হক ভাবে কোনো মানুষের হক আমরা মারতাম না, লেনদেন আমরা ঠিক হইতো, পরিষ্কার হইতো, সাফ হইতো। 3 নম্বর হইল মুআশারা, অর্থাৎ আমরা একে অন্যের লোকে বসবাস করতে সময় একজনে আরেকজনের সম্মান করা, মার হক আদায় করা, বাপর হক আদায় করা, এর বাদে প্রতিবেশীর হক আদায় করা, এইভাবে কোনো মানুষের আমরা কষ্ট দিতাম না, কোনো মানুষই আমরা ভক্ততা কি কোনো কষ্ট হইত না, মুসলমানে না ঘর মুসলমানে হইত না, ওই লোকের মুআশারা। আর 5 নম্বর হইল আখলাক। আখলাক আর চরিত্র, এর অর্থ হইল আমরা দিলকে পুরা পরিষ্কার তাজকিয়া নফস করিয়া দিল তাকে হিংসা বাইর করিয়া বানাইতাম, হাসদ বার করিয়া বানাইতাম, পরশ্রীকা করতাম, আর হলো বালাই দেখলে ধরে খালি ইতা হইত না, এটা আমরা হয়ে দিতাম দিলটা কিয়া। আমরা দুনিয়ার মহব্বত তাকিয়া মুক্ত হইয়া থাকতাম, কোনো কাম আল্লাহর ওয়াস্তে করলে মানুষরে দেখাইবার লাগে করতাম না। মসজিদ ও সান্দা দিতরা ইনো নাম লেখানি লাগে, ওরে আবার নাওটা আইতো, ইনো আমরা সাইনবোর্ড লাগতো, ও ওইটার মধ্যে তো দুর্বলতা আছে, তুমি তো মানুষরে দেখাইবার লাগে দেখাই ইয়া দিরা সরকার দ্বারা আমরা ঠিক আছে মানুষরে দেখাইয়াও দেওয়া উৎসাহ দিয়ে করবার লাগে বলে আমি আমার দেখা দেখি আর একজনে দিব, কিন্তু আপনার অন্তর থাকতো আমি তো আল্লাহর সন্তুষ্ট করার লাগে, যে কোনো ইবাদত যে কোনো কাম করলে আমি আল্লাহর সন্তুষ্ট করার লাগে করতাম, ও তার নাম আখলাক। আমরা আখলাক মানে এই যে আমরা খানি দিয়া মুসাফা করি দিয়া আর পরে দিয়ে হিসাব করা, এটার নাম আখলাক, এটার নাম তো নিফাক। সামনে আপনি দেখা যায় বৃষ্টি আর পরে গিয়া দুশ্মনী, ওটা আখলাক কইল, এটার নাম আখলাক। আসল আখলাক কইল কি হবে? হ্যাঁ এর বাদে আপনি ভালো ব্যবহার করতাম মানুষের লোকে, নম্র ভাষায় মাতিটা, হাসি মুখে মাতিটা, হাসি মুখে মাতাও মুসলমানের লোকে হদিসই রয়েছে, এটার একটা সৎকার। হ্যাঁ আপনার কোনো এক মুসলমানের সামনে সদস্যতা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি যদি মুসকে হাসি দিয়া কোনো মুসলমানের লগে মুলাকাত করো, সাক্ষাৎ করো, তাহলে এটাও তোমার লাগে একটা সৎকা, তুমি এটার মধ্যে সৎকার করতে, এটা ঠিক আছে আখলাক। এই 5টা বিভাগ ইসলামত। তাকওয়া আল্লাহরে ডরানির অর্থ হইল ও 5টা বিভাগের মধ্যে আমরা একবারে সুজা হইয়া পরিষ্কার হইয়া আমরা মুসলমান দিতাম। এইভাবে যদি আমরা মুসলমান কই যাই, ও বোঝা যাইব আমরা আল্লাহরে হাসান লগর ডরাইছি। এখন আপনার যত সমস্যা আছে এটার সমাধান আল্লাহ পাকের ওয়াদা তাই করবা। আর এর বাদে আপনার তো চিন্তা রইল খাইতাম কিলা, বাঁচতাম কিলা, ঘর বানাইতাম কিলা, কাপড় কিনতাম কিলা, এটার তুমি কল্পনাও করতে নাই। আল্লাহ কলা তোমার এটা জরুরত কি পুরা করতে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহরে ডরাই লইলে মানুষে হাসাল লগর যদি মানুষে আল্লাহরে ডরাই যায়, আল্লাহ কইরা দুনিয়ারও কোনো সমস্যা রইত না, আল্লাহ সমাধান করবা, আখিরাতের কোনো সমস্যা থাকতো না, আল্লাহ এটাও সমাধান করবা। দুনিয়ার কোনো জরুরত আল্লাহ তাআলা অপূর্ণ রাখতা না, আখিরাতের কোনো সমস্যা আল্লাহ অপূর্ণ রাখতা না, সব পুরা করবা। তাহলে আমরা লাগিয়া দরকার হইল আমরা সব প্রকৃত মুসলমান হইতাম, আল্লাহ তাআলারে আমরা ডরাইতাম, আমরা এই চিরদিনের লাগাইছি না খাই পর্যন্ত আমরা বাঁচিয়া রইতাম পারবো, আমরা কোনো তখন আমরা যদি আইজ মারা খাই, আমার শরীরের লাগে আমি অতটা হইয়া, আমার শরীরকে সুন্দর বানাইয়া, শরীরকে আমি শক্তিশালী বানাইয়া, আরাম দিয়া,
আর মজার বিছনার মধ্যে ঘুমাইয়া আই যদি মরি যাই দেখাই নিয়া কবরিস্তান আমার মাটি দিয়ে 1 মাস 1.5 মাস একটু যাইতে আমার কিতা অবস্থা হইব 1.5 মাস বাদে কবর খুঁজিয়া দেখলে কিতা হইবা মুখ পাইবা নি চৌকিগুলো হইতা না গাছ উটো নাই কুন্তা নাই সব দেশে গাছ বানা এর বাদে পেট করবার লাগিয়া হালাল হারাম কুন্তার তমিজ নাই পেট ফাটিয়া সিটিয়া বাইনায় খাইয়া শেষ করে দিছে মাছের গোসাল লাগা বেলাবাসী আমরা মানুষ যদি দেখছি না গরু তো দেখছি মরা গরু দেখছি না মরা গরুর যে অবস্থা আমরা তো ওই অবস্থা কিন্তু আসল মানুষ কি জানে আসল মানুষ তো রু আর জানো না জানিটা বলে না বসে না বলে না খবর আগা বললেও হঠাৎ উঠে উঠব আর আরাম উঠলেও হোক জানোর উঠলে উঠব শরীরের লগে একটা সম্পর্ক থাকে কারণ শরীর তো মাটি উঠলেও তো আসে না এর বাদে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার আমরা এই শরীরটারে চিন্তা করিয়া উঠাইয়া আমরা বিচার করিয়া কেউরে বেহেশত আর কেউরে দুজক দিবা আর 3 নম্বর কোনো জায়গা গতিকে আমরা দুনিয়া জামেলার মাঝে দিয়া আমরা মনের কিছু বিরোধিতা করা লাগবে কিছু কষ্ট করা লাগবে চিরদিন যদি সুখ শান্তি আমরা পাইতে চাই বেহেশত যাইতে চাই দুজকের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাই তাহলে আমরা কিছু ত্যাগ স্বীকার করা লাগবে আল্লাহ পাকে আমি কোনেওয়ালারেও এইভাবে বুঝিয়া আমল করার তৌফিক করা আর আপনারা সবাইও আল্লাহ তাআলা তৌফিক করা সামনে রমজান শরীফ আইছে আমরা সবাই রমজান শরীফের রোজাও রাখতাম লগে আল্লাহ আমাদের তৌফিক করা আপনারাও চেষ্টা করবা কুরআন শরীফ কিছু তিলাওয়াত করার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমাদের তৌফিক করা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জামিল সবাই